নিয়ে যাবে ওই মুহূর্ত থেকে কতক্ষণের ভিতরে আপনাকে শ্মশানে নিয়ে পড়বে ওটার তোড়জোড় শুরু হয়ে যাবে। এই মুহূর্তে শ্মশানে পুড়ে আপনাকে ছাই করে দেওয়া হবে। দেখবেন ছাই করে যাওয়ার পরে ওই শ্মশানটা বেঁধে দৌত করে আসার পথে বলবে পিছন দিকে আর কেউ চাইও না, বলবে পিছন দিকে আর কেউ চাইও না। কেন চাইবে না? ওই পিছন দিকে না চাওয়ার কারণ কি? আসতে দাদা একটু আসতে বাজাও তোমরা, ঠিক আছে? পিছন দিকে কেন চাওয়া হয় না জানেন? ওই মৃত্যু পরে জানেন 13 দিন পর্যন্ত আত্মাটা 13 দিন পর্যন্ত আত্মাটা বাড়িতে শ্মশানে চতুর্দিকে গমন করে। ওই দেহটা যেদিকে যাবে আত্মাটাও সেদিকে যাবে। শ্মশানে যখন পুড়ে ছাই করে দিয়ে যাওয়া হবে শ্মশানের পাশে আত্মাটা বসে থাকবে। আহারে, আর যখন পুড়ে ছাই করে আসা হবে দেখবেন ওখান থেকে একজন বলবে যাওয়ার সময় কেউ পিছন দিকে চাইবে না। তার মানে হলো তোমার প্রতি আমাদের কোনো মায়া নেই, তোমার দেহটা পুড়ে ছাই করেছে, এখন বাবা তোমার মতো তুমি যাও। আহা, আস্তে 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 তোমার পথে তুমি চলে যাও, তোমার ভাবে তুমি ভাবিত হও, আমাদের সাথে আর তোমার কোনো লেনা দেনা নেই। যিনি চলে যায় ওনাকে আর কখনোই ফিরে পাওয়া যাবে না। তাই উনার জন্য দুঃখ না করে উনার কর্মের জন্য আমরা দুঃখ করব যে উনি একজন ভালো মানুষ ছিলেন। যেমন আমার বাবা আজ থেকে প্রায় 8 মাস আগে আমাদের এই জগৎ ছেড়ে আমাদেরকে ছেড়ে চিরজন্মের মতো চলে গিয়েছে। বক্তব্য তো আমি আমার বাবার জন্য কাঁদি না, কারণ এটা গতানুগতিক ধারা। বাবা চলে যাবে, আমি একদিন চলে যাব, একদিন আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। আমি কাঁদি আমার বাবার কর্মের জন্য। কেন জানেন? অনেক কষ্ট করেছেন আমাদের জন্য। তাই আমি প্রভুর কাছে কেঁদে বলি, হে গোবিন্দ, আমার পিতাকে তুমি এই ভব নদীর পারে না রেখে চিরজন্মের মতো তুমি তাকে মুক্তি দান করে তোমার নিত্য ভাবে নিয়ে আপনারা একটু আশীর্বাদ করবেন। সাধুজন, আমিও চাই আপনাদের মা বাবা যাদের চলে গিয়েছেন আপনারা কখনো আপনাদের মা বাবা চলে গেলেন এই বলে কাঁদবেন না। এটা গতানুগতিক ধরে যাবে, একদিন না হয় একদিন সবাইকে মরতে হবে। কাঁদবেন এই বলে গোবিন্দ চরণে গোবিন্দ নাম নিয়ে কেঁদে বলবেন আমার মা বাবা যারা চলে গিয়েছেন বা ভাই বন্ধু যারাই চলে গিয়েছে তাদের আত্মার যেন সদ্গতি হয়। যারা মায়ার কাঁদে কাঁদে, মায়ার চিন্তা করে যারা কাঁদে, ওই আত্মাটা মায়ার সাগরে পতিত হয়ে হাবুডুবু খায়, আত্মার কখনো মুক্তি হয় না। আত্মার মুক্তি হয় না। এবার চিন্তা করে দেখুন, ও বাবা, এই যে বৃদ্ধ যারা বসে আছেন জানেন, ওই বৃদ্ধ বয়সে যারা বসে থাকেন আসরে তাদেরকে দেখলে আমার বাবার কথাটা আমার একটু মনে পড়ে যায়। কারণ গত বছর এই সময় থেকে এই ফাল্গুন মাস থেকে সিলেট টাউনে আমি খুব বেশি কীর্তন করি। দেখা যায় সিলেট টাউন থেকে আমার বাসা তখন 1 ঘন্টার দূরত্ব। কীর্তনে শুনলে আমার বাবা এই কীর্তনে চলে আসতেন। তো প্রায় সময় আসরে বসতেন, কাঁদতেন। আপনারা ইউটিউব চ্যানেল খুললে দেখতে পারেন গত বছরের কীর্তনগুলো আমার বাবা আসরে বসেছিলেন। আপনাদের যখন দেখে আমার এই কথাটা একটু মনে পড়ে যায়। আপনারা যারা বৃদ্ধ বয়সে বসে আছেন বা এই জগতের যত পিতা আছে, আমি মহাপ্রভুর কাছে প্রার্থনা করি আপনাদের জীবনের শেষের দিনে জানেন আপনাদের জীবনের যেদিন প্রাণ পাখি উড়ে যাবে বা আপনারা এই আশ্রয়ে যে যারা আছে, আমি রাধা মাধবের চরণে আমরা প্রার্থনা রাখি আমাদের জীবনের শেষ দিনে যেন আমাদের প্রাণ পাখিটা মধুময় কৃষ্ণ নাম নিতে যেন উড়ে যায়। আর ওই নামটা যদি কেউ একবার মৃত্যুকালে একবার উচ্চারণ করে, ওই নামটা যদি কেউ মৃত্যুকালে একবার জপ করে, যদি কেউ প্রাণ ভরে ওই মধুমাখা কৃষ্ণ নাম নিতে নিতে প্রাণে মরতে পারে, আমার গোবিন্দ বললেন তারা পরজনমে রাধা গোবিন্দের যুগল চরণ তারা স্থান। ওই ভক্তগণ আজকে যারা
যারা গৌর বলে কাঁদবে তাদের শেষের দিনে আমার গুরু গৌরাঙ্গ আসিয়া কৃপা করিয়া তার হাত ধরে পার করিয়া তার হাত পার করিয়া দিবে তার হাত ধরে পার করিয়া তার হাত ধরে পার করিয়া সেদিন হাত ওপর করিয়া করিয়া সেদিন কোনো ভয় থাকবে না মা। সেদিন আপনারা আমার একজন আপনজন হয়ে যাবে। তাই আপনাদের চরণ ধরে বলছি, হে যুব বন্ধুগণ, সবার তো একদিন মরতে হবে না? আপনি চলে যাবেন, আমিও চলে যাব, এই জগতে কেউ থাকবে না। তো ওই দিনের কথা চিন্তা করে যদি সম্ভব হয় আজকে আমাদেরকে এক বিন্দু নয়নের জল আপনারা দান করে দিয়ে যাবেন। যদি কোনো ভক্ত ওই নয়ন জলটুকু যদি মানে ওই নয়ন জলটুকু যদি দর্শন করে, মানে একটু দেখেও যদি ওই খ্রিস্ট প্রেমের জল দর্শন করলেও তার দেহের পাপ তাপ ক্ষয় হয়ে যায়। আর অবসান কালে